ঠিক আছে। So today is the last chapter before কি বলবো midterm আরকি। And Q is a similar data structure to stack. Similar in the sense কি? Similar in the sense হচ্ছে যে stack একটা logical data structure ছিল। Q একটা logical data structure ছিল। And if you guys remember যে why do we call something a logical data structure? Because they don't differ by how the memory is being stored in the hardware. What they differ by is how we are inserting, retrieving, and কি বলবো? Basically manipulating the data. So every time we say যে a data structure is a logical data structure তার মানে হচ্ছে আমাদের এখানে বুঝে নিতে হবে যে এখানে আমরা যেই অর্ডারে ডেটা স্টোর করি অ্যান্ড যেই অর্ডারে রিমুভ করি that follows a specific order. হ্যাঁ? তো স্ট্যাকের জন্য সেটা যেমন ছিল LIFO Q এর জন্য সেটা হচ্ছে FIFO. So FIFO means that uh, first in, first out. And that kind of makes sense, right? It is coherent with the name itself, Q, right? Q এর মানে কি? Q এর মানে হচ্ছে একটা লাইন, right? And জেনারেলি আমরা কিউ বা লাইন কোথায় দেখি? ধরেন কোথাও যদি টিকেট আমরা কিনতে যাই, রাইট? বা লেটস সে আমরা যখন আমাদের ব্র্যাকের ক্যাফেটেরিয়াতে খাবার কিনতে চাই, আমাদের একটি কিউ এ দাঁড়াতে হয়। মানে একটা লাইনে দাঁড়াতে হয়, হ্যাঁ? অ্যান্ড ওই লাইনের অ্যান্ড হোয়াটস দ্য প্রপার্টি অফ আ লাইন অর আ কিউ? এটা হচ্ছে যে, যে সবার আগে আসছে, সে সবার আগে কি? সার্ভিস পাবে অ্যান্ড দেন পরের জন পাবে। Which is very contradicting to stack, তাই না? কারণ স্ট্যাক এ কিন্তু পুরো ব্যাপারটা উল্টা ছিল। স্ট্যাক এ ছিল হচ্ছে যে সবার আগে মানে যে সবার পরে আসতো, সে সবার আগে লেটস সে সার্ভিস পেত বা মানে প্রসেসড হতো। আর এখানে কি? এখানে পুরো ব্যাপারটা কি উল্টা। মানে হচ্ছে যে সবার আগে আসবে, that guy is going to get processed earlier, right? এখন কথা হচ্ছে যে স্ট্যাক এ যেরকম ওই লজিক্যাল যে ডেটা স্ট্রাকচার ব্যাপারটা ছিল এটা যেমন বিভিন্ন জায়গায় ইমপ্লিমেন্ট করা যেত। কিউর ইমপ্লিমেন্টিং জায়গাগুলো কই? Well, কিউর ইমপ্লিমেন্টিং জায়গাগুলো is pretty straightforward যেমন হচ্ছে মানে আপনার ধরেন একটা প্রিন্টার আছে, রাইট? অ্যান্ড এই প্রিন্টারটাতে লেটস সে আ অনেকগুলো ইউজার লেটস সে পিং করতেছে আরকি একসাথে। সো ইউজার বলতে আমি ডিভাইস বোঝাচ্ছি as in can be mobile, it can be পিসি, ল্যাপটপ, whatever that is. তো ওরা যখন একসাথে so they are all let's say connected to the same printer, right? And ওরা সব কি করলো? একসাথে হচ্ছে রিকোয়েস্ট করলো to print something of their own, right? তো এই প্রিন্টার তখন কি করবে? How will it process all this request? ও করবে কি? প্রত্যেকটাকে হচ্ছে একটা আ let's say আ এরকম কিছু করবে। let's say প্রত্যেকটাকে একটা কিউতে স্টোর করবে। সো কিউতে লেটস সে এটা PC1, এটা PC2, এটা 4, এটা 3। তো ধরেন হচ্ছে 3 আগে রিকোয়েস্ট পাঠালো। তারপর লেটস সে 1 পাঠালো, তারপর 4 পাঠালো, তারপর 2 পাঠালো। তো ও যেটা করবে যে ও এটাকে একটা কিউ একটা ডেটা স্ট্রাকচার এ স্টোর করবে যেখানে যে আগে রিকোয়েস্ট করছে তাকে সামনে রাখবে। সো ফর ইনস্ট্যান্স এখানে 3 আগে রিকোয়েস্ট করছে সো 3 কে আগে রাখবে। তারপর 1 তারপর 4 তারপর 2 অ্যান্ড দেন একটা, একটা করে ওগুলাকে কি প্রসেস করবে, রাইট? সো দিস ইস আ ভেরি কমন থিং যেটা ইউস করা হয় যে যখনই আমরা একসাথে কোনো কিছু রিকোয়েস্ট করি it ends up getting stored in a queue. এই সেম ব্যাপারটা যে জাস্ট প্রিন্টিং পুলিং এর ক্ষেত্রে বা স্পুলিং এর ক্ষেত্রে ব্যবহার করি তা না। এটা আমরা আমাদের আ ডিভাইসেস যখন ইউস করি be it ল্যাপটপ, পিসি, আইপ্যাড whatever that is আমাদের একসাথে কিন্তু আমরা অনেকগুলো রিকোয়েস্ট করি অনেক সময়। লেটস সে we are using browser, we are playing a game, আমরা Spotify তে কিছু একটা করার চেষ্টা করতেছি। So again, these are all CPU instructions, operations that we are requesting the CPU to do for us. তা আমাদের যদি let's say RAM আ হচ্ছে bottleneck করা থাকে or এটা হচ্ছে ক্যাপ করা থাকে। ওর যদি একটা, একটা করে প্রসেস করতে হয়, এগেইন সিপিইউ কি করবে? আমরা যা, যা রিকোয়েস্ট করতেছি, ওইটাকে একেকটা কিউতে স্টোর করবে। এই প্রত্যেকটা টাস্ককে একেকটা কিউতে স্টোর করবে। অ্যান্ড মেমোরি যেভাবে খালি হতে থাকে, ও একেকটা টাস্ককে এক্সিকিউট করবে, রাইট? সো এই যে এই ব্যাপারটা, এটাকে বলে হচ্ছে সিপিইউ scheduling, রাইট? তো আ এই যে কয়েকটা যে বললাম যে প্রিন্টার, কুলিং, তারপর হচ্ছে সিপিইউ scheduling, তারপর হচ্ছে
আ আরো এরকম অনেক ইউজ কেস আছে। যেমন একটা পপুলার ইউজ কেস হচ্ছে যে অ্যালগরিদম ট্রাভার্সাল ইউজ করা হয়, হ্যাঁ? তো যে স্পেসিফিক অ্যালগরিদমটার কথা বলতেছি দ্যাট ইস বিএফএস। আমরা ইভেনচুয়ালি দেখব বিএফএস আফটার মিডটার্ম। বাট there are এরকম মাল্টিপল ইউজ কেসেস যেখানে বেসিক্যালি এনি প্লেস যেখানে ফার্স্ট ইন ফার্স্ট আউট লাগে সেখানেই আমার কিউ লাগে। বুঝাতে পারছি? So these are just the use case of why do we end up using a queue. আ এই হচ্ছে ব্যাপার। তো কিউ এর বেসিকটা বুঝছি। অ্যাজ in হচ্ছে আ থিওরেটিক্যাল ব্যাপারটা বুঝি যে ফার্স্ট ইন ফার্স্ট আউট এর। ইয়েস স্যার। স্যার ওইটা কি লিখেছিলেন ফার্স্টেরটা? প্রিন্টার স্পুলিং। আ প্রিন্টার স্পুলিং। এটা কি দেখতে ক্লিয়ার আরেকটু এখন? ইয়েস স্যার। ওকে। সো এই তো। সো এরকম অনেকগুলো ইউজ কেসেস আছে। These are just some of the very common one. আপনি ওই ছোটখাটো ডিভাইসেস এও কিউ অনেক ব্যবহার করা হয়। যেমন হচ্ছে ওই আমাদের ট্রাফিক লাইট থাকে না? সো ট্রাফিক লাইটে কোনটার পর কোনটা মানে কোনটা রেড দিব, কোনটা গ্রিন দিব, রাইট? ওইসব জায়গায়ও কিন্তু ইনস্ট্রাকশনস গুলা যেভাবে স্টোর থাকে তো দ্যাটস ইউজিং এ কিউ, রাইট? যেটা আগে পাঠাবে সেটা আগে হবে, যেটা পরে পাঠাবে সেটা কি? পরে যাবে আরকি। সো এই তো, এই হচ্ছে ব্যাপার। So basically any place যেখানে you think a line is needed as in first come first service provide করতে হবে, that is your place to use a queue. ওকে? তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, সো কিউ এর হচ্ছে তাহলে কিছু আ বেসিক অপারেশন আছে। স্ট্যাক এর যেরকম কিছু বেসিক অপারেশন ছিল যেমন পুশ, পপ, পিক, এসএমটি। কিউতে সিমিলার ব্যাপার। কিউতেও এরকম কিছু সিমিলার অপারেশন আছে। জাস্ট we give them a different name, হ্যাঁ? So let's say the queuতে some basic operations হচ্ছে আ give me a sec. একটাকে বলি হচ্ছে enqueue. So enqueue is very similar to push. It inserts value. ঠিক আছে? তারপর আরেকটা আছে হচ্ছে dequeue. So dequeue is very similar to pop. It removes value. তারপর we have peak. Peak does the same thing. Returns value. And then we have something called as isempty. এই সেম কাজই করে, রাইট? isempty returns a boolean. If it's মানে empty তাহলে it will return me true or it will return me false and vice versa. ঠিক আছে? আচ্ছা গেল। সো এই হচ্ছে ব্যাপার। আম সো নাও হচ্ছে আমরা সিমুলেশন দেখি যে এই ফাংশন গুলো অ্যাকচুয়ালি কাজ করে কেমনে। So let's say I have a queue, হ্যাঁ? তো কিউ এভাবে লিখি। তো আমি যদি let's say if I do this, if I enqueue 10 তখন যেটা হবে যে বাই দ্য ওয়ে এই কিউ এর যে ইমপ্লিমেন্টেশনটা দেখতেছি দিস ইজ হচ্ছে আপনার লিঙ্ক লিস্ট বেসড ইমপ্লিমেন্টেশন। ওকে? তো একটা কিউকে ২ ভাবে না আরো অনেকভাবে করা যায়। বাট 2 পপুলার ওয়েজ আর 2 পপুলার ওয়েজ আর হচ্ছে লিঙ্ক লিস্টে ইমপ্লিমেন্ট করা অথবা হচ্ছে অ্যারেতে ইমপ্লিমেন্ট করা। ইউ ক্যান ডু দ্য সেম ফর স্ট্যাক অ্যাজ ওয়েল। স্ট্যাকে আমরা অ্যারেতেও ইমপ্লিমেন্ট করতে পারি, লিঙ্ক লিস্টেও ইমপ্লিমেন্ট করতে পারি। The one we saw was linked list implementation. Qto যেটা দেখতেছি it's a linked list implementation, right? So the way queue works হচ্ছে যে আমি যদি আ 10 NQ করতে চাই, তখন কিউটা তো আপাতত ফাঁকা, রাইট? তো তখন এখানে কি হবে? I'll create a node যার মধ্যে কত স্টোর? 10 স্টোর। বুঝাতে পারছি? তারপর যদি হচ্ছে আমি NQ20 করি, তখন যেটা হচ্ছে I'll create another node. Wait, give me a sec. I'll create another node যেটার মধ্যে 20 স্টোর যা 10 এর নেক্সটে কত আছে? 20 আছে। তারপর let's say NQ করব 30 তখন যেটা হবে I'll create another node যেটার মধ্যে 30 আছে and 20 নেক্সটে কি আছে? 30 আছে। তো ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। হুম? আ and এটা ছাড়াও এখানে আরো কিছু ভেরিয়েবলস এর পয়েন্টার আছে যেগুলো আমাদের একটু বুঝতে হবে। যেমন স্ট্যাকে আমার জাস্ট একটাই পয়েন্টার ছিল।
if you guys remember, নাম মনে আছে? ওটার পয়েন্টারটার নাম কি ছিল? পুরো স্ট্যাকে জাস্ট একটা পয়েন্টার ছিল। আ সেটাকে আমরা কি বলতাম? টপ টপ, রাইট। বাট কিউতে আমাদের কাইন্ড অফ আ ২ টা পয়েন্টার লাগে। কেন ২ টা পয়েন্টার লাগে? তো কিউতে খেয়াল করে দেখেন। এই এক্সিস্টিং কিউতে, রাইট? আমি যদি কোন কিছু রিমুভ করতে চাই, কে আগে রিমুভ হবে? দ্য 10 এক্সাক্টলি, বিকজ ইটস এ কিউ। যে আগে আসছে সে আগে যাবে। আর যদি কোন কিছু ইনসার্ট করতে চাই, দেন কার নেক্সট এ যেয়ে সেটা বসবে? 30 30। খেয়াল করে দেখি। একটা লিঙ্ক লিস্টের আমার এখানে কিন্তু ঠিক ২ টা জিনিস লাগতেছে। আমি যদি কাউকে রিমুভ করতে চাই, I need pointer of 10. যদি কাউকে এড করতে চাই, I need pointer of 30, রাইট? সো ব্যাপারটা তো the গেম কিন্তু চেঞ্জেস এখানে। এখানে কিন্তু আমার ফার্স্ট আ আ মানে ফার্স্ট নোটটা যেমন লাগতেছে, আমার লাস্টেরটাও কিন্তু লাগতেছে, রাইট? গিভ মি a sec. So that is why in this case আমার অ্যাকচুয়ালি ২ টা পয়েন্টার লাগে। বুঝছি? সো একটা পয়েন্টার হচ্ছে যে ১ম নোডটাকে পয়েন্ট করে অ্যান্ড আরেকটা পয়েন্টার লাগে যে হচ্ছে বেসিক্যালি আমার লাস্ট নোডটাকে পয়েন্ট করে। অ্যান্ড why is that? বিকজ রিমুভ করতে গেলে ১ম নোড লাগবে। আর এড করতে গেলে লাস্ট নোড লাগবে। সো দ্যাটস the হোল আইডিয়া। সেজন্য আমরা ১ম আ নোড ইন দ্য লিঙ্ক লিস্ট কে কি বলি? ফ্রন্ট বলি। আর দ্য লাস্ট নোড ইন দ্য লিঙ্ক লিস্ট কে কি বলি? রিয়ার বলি। ঠিক আছে? সো দিস ইস the idea. ১ সেকেন্ড। রাইট। তো এটা যদি হয় আ আমি ১ সেকেন্ড একটা ডেমনস্ট্রেশন দেখাই। আমি যদি এনকিউ করতে চাই লেটস সে কথার কথা 40, তখন যেটা হবে আ এটা তো আমি নোডটা ক্রিয়েট করলাম ভালো কথা। এটা হচ্ছে আমার এন। তো রিয়ার এর নেক্সট এ তখন কে বসতেছে? এন, রাইট? তো তখন রিয়ার এর নেক্সট এন বসলো ভালো কথা এটা হলো। এন্ড তখন রিয়ার কি আর 30 হবে না রিয়ার 40 হয়ে যাবে? মানে রিয়ার মানে বুঝি তো মানে লাস্টের এক্সাক্টলি, রাইট? সো তখন রিয়ার আর 30 থাকবে না। রিয়ার তখন কি হয়ে যাবে? 40 40 হয়ে যাবে। আচ্ছা। সো এই হচ্ছে রিয়ার এর কাজ। এখন দেখি ফ্রন্ট এর কাজ কি? সো ফ্রন্ট এর কাজ হচ্ছে যে লেটস সে আমরা তো এতক্ষণ এডই করতেছিলাম এলিমেন্টস। এখন হচ্ছে একটা রিমুভ করি। সো লেটস সে আমি ডিকিউ করলাম। তো ডিকিউ করলে তো আর কোনো এলিমেন্টস মানে অটোমেটিক্যালি বাদ-টাদ এমন কোনো কিছু হয় না। আই মিন সরি কি বলতেছি? ডিকিউ করলে তো আমার কোনো এলিমেন্টস পাস করতে হয় না প্যারামিটারে। তো যদি পাস করতে না হয়, ইট রিমুভস ভ্যালু। না এখানে যদি ভ্যালু রিমুভ করতে হয়, কিউ তো একটা খুবই স্পেসিফিক অর্ডার ফলো করে, which is হচ্ছে আ FIFO রাইট? ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো তাহলে এখানে সবার আগে কে বাদ যাবে? আমার 10 বাদ যাবে। বাট 10 আসলে বাদ যাওয়ার মানে কি? আমি সিম্পলি আমার এই যে ফ্রন্ট যে পয়েন্টারটা আছে, এটাকে আমি কি? এক ঘর সামনে নিয়ে আসি। সো হেড রিমুভ করার মতো। বুঝাতে পারছি এটা? Does that make sense? সো বেসিক্যালি কি হচ্ছে? ফ্রন্ট সামনে চলে আসতেছে। এই তো। এটা বুঝি? তো ডিকিউর মানে কি মানে ফ্রন্টটাকে কি ভ্যালু দিবে নাকি না, না, ভ্যালু না, বাদ না। দিয়ে দিবে? ডিকিউর মানে হচ্ছে যে আমার সামনে যে আছে তাকে আমি মানে আর কিউতে রাখবো না। তো এই যে আ ডিকিউ যেটা করবে ও এখান থেকে 10 যে ভ্যালুটা এটাকে ও বের করে দিবে। বুঝছি? সো অ্যাজ ইন হচ্ছে ভিতরে যে 10 ভ্যালুটা এটা ও রিটার্ন করবে। আর ফ্রন্ট এর পয়েন্টারটা এক ঘর সামনে নিয়ে আনতেছে। কারণ আমি চাই না আর 10 কে পয়েন্ট করতে। বুঝাতে পারছি? তো আ 10 এর নেক্সট কিন্তু এখানে এখনো 20 কে পয়েন্ট করতেছে। বাট ইভেনচুয়ালি ওই যে জাভা গার্বেজ কালেক্টর 10 কে রিমুভ করে দিবে অটোমেটিক্যালি। বাট এখানে যেটা হচ্ছে যে ফ্রন্ট এখন শুরু হচ্ছে কত থেকে? 20 থেকে। আর যখন ডিকিউ কল দিল ও কত রিটার্ন করে দিল? 10 রিটার্ন করে দিল। মানে ফ্রন্ট এর মধ্যে যে ভ্যালু ছিল সেটাকেই কি ও রিটার্ন করে দিল। বুঝছি এটা? ইয়েস স্যার। এই হচ্ছে ব্যাপার। আর এ এই পয়েন্টে যদি লেটস সে আমি পিক কল দিই,
পিক যেটা করবে, পিক কাউকে রিমুভ করে না বা কিছু করে না। ও জাস্ট যেটা করে ফ্রন্টের মধ্যে যে ভ্যালুটা আছে, সো এখন হচ্ছে ফ্রন্টে তো I have a node. তো যেটা করবে যে নোডের ভিতর যে ভ্যালুটা আছে সেটাকে রিটার্ন করবে। সো এখানে যদি রিটার্ন করে তাহলে কত রিটার্ন করবে? 20 এগেইন ভ্যালুটা রিটার্ন করতেছে নট দি নোড। বুঝছি? সো পিক হচ্ছে স্ট্যাকের পিকের মধ্যেই কাজ করে। ওকে? সো মেক সেন্স করে? And we have one last function যেটা হচ্ছে isEmpty. তো isEmpty যেটা রিটার্ন করে সেটা হচ্ছে either true or কি false. তো true কখন রিটার্ন করবে? যদি আমার কিউটা খালি হয়। আর কিউটা যে খালি এটা বোঝার ওয়ে কি? ফ্রন্টে যদি নাল থাকে, তাই না? মানে আমার যে কিউ খালি এটা বুঝার ওয়ে হচ্ছে যদি ফ্রন্ট আর রিয়ার এ নাল থাকে, বাট we will choose front here for a very specific reason. ওইটা আমি পরে বলতেছি কেন। বাট হচ্ছে আমরা ট্রু হবে যদি if front equal null. যদি এটা ট্রু হয় তাহলে this isEmpty will return true, otherwise it will return false. ঠিক আছে? সিম্পল এনাফ। কারণ আমার লিঙ্ক লিস্টে যদি কোনো এলিমেন্ট না থাকে, one way to understand that হচ্ছে যদি ফ্রন্টে হচ্ছে কিছু না থাকে। as simple as that. Alright? So far make sense করে? ইয়েস স্যার। ওকে। তো যদি so far make sense করে তাহলে হচ্ছে আমরা অ্যাকচুয়াল কোড দেখি। তো give me a sec. তো পাবলিক ক্লাস কিউ তারপর হচ্ছে এখানে আমার কাইন্ড অফ ২ টা পয়েন্টার লাগবে। একটা হচ্ছে ফ্রন্টের জন্য, একটা হচ্ছে কি রিয়ার এর জন্য। অ্যান্ড এই দুটোটার অ্যাক্সেস মডিফায়ার কি পাবলিক হবে না প্রাইভেট হবে? মানে কি হওয়া উচিত? প্রাইভেট। প্রাইভেট। এক্সাক্টলি। প্রাইভেট হওয়া উচিত। কারণ আমি যদি এদেরকে পাবলিক রাখি, আমি যে স্পেসিফিক অর্ডারে এদেরকে ট্রাভেল করতেছি, অ্যাক্সেস করতেছি, এগুলো কিন্তু কিছুই করতে পারব না। রাইট? I need to follow a very specific order. এর জন্য এদের কি হবে? প্রাইভেট হবে। সেটা হবে প্রাইভেট নোড ফ্রন্ট। এটা একটা ভেরিয়েবল। আরেকটা ভেরিয়েবল হবে প্রাইভেট নোড রিয়ার। রাইট? সো আমি জাস্ট ২ টা কি বলবো? ইনস্ট্যান্স ভেরিয়েবল ক্রিয়েট করলাম। একটা ফ্রন্ট, একটা হচ্ছে রিয়ার। তো ইনিশিয়ালি যখন আমি তো ইনিশিয়ালি যখন আমি একটা কিউ বানাই, ফ্রন্ট আর রিয়ার এ কি থাকবে? নাল। সেটা কি বুঝি? যে ইনিশিয়ালি ওদের মধ্যে কি থাকবে? ইনিশিয়ালি ওদের নাল। মধ্যে নাল থাকবে। আচ্ছা, ঠিক আছে। তো সেটা যদি বুঝে থাকি, আমি যদি এনকিউ করতে চাই, রাইট? সো লেটস সে পাবলিক void enq, right? If I want to do this, enq তে আমার তো একটা এলিমেন্ট পাঠাতে হবে, right? Because when I want to specify whatever value that I'm trying to insert here, এর জন্য আমি এখানে কি একটা এলিমেন্ট পাঠাচ্ছি। তো আমি before I do anything else, আমার ফার্স্ট কাজ কি হবে? যে অ্যাকচুয়ালি নোডটাকে ক্রিয়েট করা। নোড n ইকুয়াল কি হবে? নিউ নোড আর ব্র্যাকেটে কি পাঠাবো? এলিমেন্ট পাঠাবো। বুঝাতে পারছি? তো মেক সেন্স করে I'm just creating the node. তো তাহলে এটা মানে লাইক ভিজুয়ালি দেখি এখানে কি হচ্ছে। তো হচ্ছে আমার হচ্ছে একটা কিউ আছে, রাইট? ওকে? অ্যান্ড আপাতত কিউটা কি? খালি। অ্যান্ড এই যে কিউটা যে খালি, এটা বোঝার ওয়ে কি? কারণ হচ্ছে আমার ফ্রন্ট আর রিয়ার ২ টাতেই কি আছে? নাল আছে। রাইট? দ্যাটস the only way to know. আচ্ছা। তো আমি এখানে যেটা করতেছি যে I am creating a node. So let's say আমার নোডটা হচ্ছে 10 আর আমার ওটার রেফারেন্স কি? n. বুঝাতে পারছি? মানে আমি ব্যাপারটা এরকম হচ্ছে আরকি যে আমি ধরে নিচ্ছি যে আমার এলিমেন্টে কত পাঠাচ্ছি? 10 পাঠালাম, রাইট? And this is my n and this is e. তো এখন আমার যদি এখানে মানে লিঙ্কস গুলো এস্টাবলিশ করতে হয়, আমার ফার্স্ট কন্ডিশন কি চেক করতে হবে? যে if
front equal কি? আচ্ছা এমএসএ অ্যাকচুয়ালি এটা চেক করতে হবে। if front equal null নাকি? সো এটা যদি চেক করি আর এটা যদি ট্রু হয় তখন what do I need to do? Let's say front খালি। And I found যে আমার queue is empty. Right? So what is the next thing I need to do? যেমন খেয়াল করে দেখি আমি নোড 10 কি ক্রিয়েট করছি, রাইট? বাট ফ্রন্ট কি এখনো 10 কে পয়েন্ট করতেছে? না। রিয়ার কি এখনো 10 কে পয়েন্ট করতেছে? না। কারণ আমার যখন লিঙ্ক লিস্টে একটা অবজেক্ট থাকবে সেটাই আমার ফ্রন্ট, সেটাই আমার কি রিয়ার, রাইট? 10 এর ভ্যালুটা এটা ফ্রন্ট হয়ে যাবে, রিয়ার হয়ে যাবে। এক্স্যাক্টলি। সো আমার হচ্ছে নেক্সট লাইন হচ্ছে ফ্রন্ট ইকুয়াল n, রিয়ার ইকুয়াল n। সো এটা যদি করি তখন ফ্রন্ট আর রিয়ার দুটাই কাকে পয়েন্ট করবে? 10 কে পয়েন্ট করবে, রাইট? তো এটা দিস ইজ দ্য কেস যদি আমার লিঙ্ক লিস্ট খালি থাকতো, রাইট? আমার হেডে ইনসার্ট করতে হচ্ছে। তো এখন হচ্ছে আমরা আরেকটা কেস দেখি যে হোয়াট ইফ লিঙ্ক লিস্টটা খালি না। So let's say এলিমেন্টে 20 পাঠানো হচ্ছে। তো যদি সেটা কেস হয় এই ফার্স্ট লাইনের জন্য আমার এখানে কি হবে? আরেকটা নোড ক্রিয়েট করা হবে যেটার ভ্যালু হচ্ছে n, রাইট? আচ্ছা, এখন যেটা করতে হবে যে এটা আমি ক্রিয়েট করে ফেলছি। আর লেটস সে I have another condition block which is else. Now else এ যদি যাই আমাকে এখন বলেন, আচ্ছা বাই দ্য ওয়ে n তো এখন 20, এখন বলেন 10 এর নেক্সটে 20 বসাও চিপা। 10 এর নেক্সট 20 দিছে। Yeah. তো তাহলে এটা আমি ২ ভাবে অ্যাচিভ করতে পারি। আমি একভাবে অ্যাচিভ করতে পারি সেইং যে front dot next equal n, অথবা অ্যাচিভ করতে পারি rear dot next equal n. So should I pick option 1 or should I pick option 2? So rear dot next. Exactly, rear dot next. And এটার reason কি? Because the rear here is acting like a tail. And if you remember যে আমরা যখনই নতুন কোনো নোড এড করি in the or at the last position of a linked list, it always helps to use a কি বলবো tail element, হ্যাঁ? কারণ tail basically keeps track of our last node. So next node যেটা introduce হবে ওটা basically last node এর next এ যেয়ে introduce হবে। So that's the মানে whole idea আরকি। ঠিক আছে? তো সেটাই যদি হয় তাহলে হ্যাঁ, তাহলে যেটা হবে যে rear dot next equal কি হবে? n হবে and rear equal কি হয়ে যাবে? n হয়ে যাবে। বুঝতে পারছি? So currently rear হচ্ছে কত? 10. So rear dot next equal n. So তাহলে I'll be getting this line which is all good. But যদি একবার এই লাইনটা establish হয় rear কি আর 10 থাকতে পারবে না? rear should become 20. 20 হয়ে যাবে। Exactly. So তখন rear আর 10 কে পয়েন্ট করবে না। rear তখন 20 কে পয়েন্ট করবে। বুঝছি? তো এটাকে আরেকটু এক্সটেন্ড করে দেখি যে let's say আমি যদি আরেকটা এলিমেন্ট এড করতে চাই, enq করতে চাই আরকি। আমি যদি 30 enq করতে চাই, তখন যেটা হচ্ছে যে I'm creating another node which is 30. That becomes my n. তখন 20 আর n থাকবে না। And এই লাইনটা এক্সিকিউট করলাম। নেক্সট চেক করব যে if front equal null. সেখানে front is not equal null, right? তাহলে কোথায় যাব? তাহলে হচ্ছে else ব্লকে যাব। else ব্লকে গেলে দেখব rear dot next equal n. তো rear হচ্ছে 20, so 20 dot next equal n, ভালো কথা। and তারপর rear কি আর 20 কে পয়েন্ট করবে? না। এর জন্য পরের লাইন কি rear equal n. তখন যেটা হচ্ছে we are getting this one. Okay? So basically this is how this whole thing is working. Okay? So any question from NQ? Okay. তো যদি কোয়েশ্চেন না থাকে let's look at DQ. হ্যাঁ? আচ্ছা, so one thing I would like to মানে recall সেটা হচ্ছে DQ কিন্তু pop এর মতো, right? So এটা হচ্ছে একটা এলিমেন্ট সরায় from the linked list but also returns the element in the process. তাহলে DQ র রিটার্ন টাইপ কি হবে?
ইন্টিজার। integer, right? Because we are assuming that we are working with integers here. এটা হবে public int dq. Okay. এটাই যদি কেস হয়, আচ্ছা বুঝলাম, ভালো কথা। এখানেও হচ্ছে আমার কয়েকটা জিনিস চেক করতে হবে। সেটা হচ্ছে যে আমার ফ্রন্ট কি নাল নাকি? কারণ যদি আমার ফ্রন্ট নাল হয়, do I have any value to return ওভাবে? নো স্যার। না। আমার তাহলে এখানে চেক করতে হবে যে if front equal null, in that particular case I'll return a dummy value. So আমার dummy value হচ্ছে ধরে নেন কত? -1, ঠিক আছে? বাট যদি ফ্রন্ট নাল না হয়, তখন কি করব? সো ফর ইনস্ট্যান্স দিস ওয়ান, এই মডেলটাই যদি দেখি, let's say we have this one. এটাতেই যদি দেখি, এখানে কি আমার ফ্রন্ট ইকুয়াল নাল? না। আমার কি করতে হবে? যেহেতু ডিকিউ করতেছি, ফ্রন্ট কাকে পয়েন্ট করবে? 20 কে পয়েন্ট করবে। বাট 20 কে পয়েন্ট করলে কি হবে? না, আমার 10 কেও রিটার্ন করতে হবে। তো বেসিক্যালি আমার যেটা করতে হবে যে 10 এর ভ্যালুটা somewhere কোথায় কি স্টোর করতে হবে, রাইট? I need to write integer backup equal কি? front dot element. So I have my backup. ব্যাকআপটা কেন নিলাম? কারণ আমি যদি ফ্রন্টকে একবার সামনে পাঠাই দিই, আমি কি আর 10 কে খুঁজে পাবো? নো স্যার। না, সেজন্য I'm taking the backup. আর এটা হবে front equal front dot next. So এটা যদি করি, তখন যেটা হচ্ছে ফ্রন্ট এখান থেকে এখানে চলে যাচ্ছে। অ্যান্ড লাস্টে জাস্ট কি করব? রিটার্ন ব্যাকআপ। ওকে? as simple as that. তাহলে বুঝছি? ইয়েস স্যার। ওকে। তো এটা যদি বুঝে থাকি যে একটা জিনিস জাস্ট আই লাইক টু পয়েন্ট আউট এগেইন যে এভরি সিঙ্গল টাইম আমরা ফ্রন্ট ইকুয়াল নাল কেন দেখতেছি? ওয়েল এটার রিজন হচ্ছে আমি যদি লেটস সে আরেকবার ডিকিউ কল দিই, রাইট? সো ধরেন হচ্ছে এই এটা আর নাই। তো আমি আরেকবার ডিকিউ কল দিলাম। আরেকবার ডিকিউ কল দিলে আমার ফ্রন্টটা কোথায় চলে যাবে? আরো সামনে চলে যাবে। আর 20 কি থাকবে কিউতে? না। না, না থাকবে না। আচ্ছা। এরপর ধরুন হচ্ছে আমি আরেকবার ডিকিউ কল দিলাম। তো আরেকবার যদি ডিকিউ কল দিই, আমার ফ্রন্ট এটার নেক্সট এ কি আছে? কাইন্ড অফ নাল, নাল। হ্যাঁ? তো তখন যেটা হচ্ছে যে এটা কি হয়ে যাচ্ছে? ফ্রন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ? সো আ নাও এখানে ক্যাচটা দেখেন। ক্যাচটা হচ্ছে যে ফ্রন্ট নাল হয়ে যাচ্ছে। রিয়ার কি নাল হচ্ছে? নো স্যার। এক্সাক্টলি। বাট কিউ তো খালি, রাইট? কিউ কিন্তু খালি। কারণ ফ্রন্ট নাল হয়ে যাওয়া মানেই তো মানে বেসিক্যালি ইটস এম্পটি, রাইট? ইয়েস স্যার। রাইট। এজন্য আমরা যখন এনকিউ করি, এগেইন আমরা চেক করি যে ফ্রন্ট ইকুয়াল নাল নাকি। বুঝছি? আ না বুঝলে বলে থাকি। স্যার আমাদের যে ইয়ের লাস্ট পয়েন্টারটা দ্যাট ইজ রিয়ার এটাকে চেঞ্জ করতে হবে তাহলে আ লাস্টে মানে। এই রিয়ার পয়েন্টারটাকে? হুম, হুম। আ না, হিয়ারস দ্য থিং। এটা চেঞ্জ করা লাগবে না। আ কারণ কি? লেটস সে আমার তো ফ্রন্ট এখানে নাল হয়ে গেছে, তাই না? রিয়ারে আমার হচ্ছে রিয়ার এখনো কাকে পয়েন্ট করতেছে? 30 কে পয়েন্ট 30 কে। করতেছে। তো এখন তাহলে আমার কেসেস কি হতে পারে? ওয়েল একটা কেস হতে পারে যে ডিকিউ করার চেষ্টা করতেছি। তো আমি যদি ডিকিউ করার চেষ্টা করি, ডিকিউ করতে গেলে দেখেন আমার কিন্তু আ কাকে চেক করতেছি? ফ্রন্ট। সো ফ্রন্ট তো অলরেডি নাল। সো তাহলে তো আমার কোনো অসুবিধা হচ্ছে না। মানে theoretically speaking. আ আর আমি যদি এনকিউ করতে চাই, দেখেন তাও অসুবিধা হচ্ছে না। কেন? কারণ আমি যদি এখানে কোনো কিছু এনকিউ করতে চাই, আমি জাস্ট দেখতেছি ফ্রন্ট ইকুয়াল কি? আ নাল নাকি। যদি সেটা হয়, তাহলে whatever value that I'm trying to enqueue ওইটাই আমার ফ্রন্ট, ওইটাই আমার রিয়ার হয়ে যাচ্ছে। তো আমার যে এই পুরানো যে রিয়ার, এটা কি আর তখন কাউন্ট করবে? না। এক্সাক্টলি।
বুঝাতে পারছি? সো এর জন্য this doesn't create a problem. ওকে? সো এটা জাস্ট একটা এক্সাম্পল দিই। সো ধরেন হচ্ছে আমার কিউ দেখতে কিরকম? এই অবস্থায় আছে। রাইট? আচ্ছা। তো আমি হচ্ছে এখানে কাকে ইনকিউ করতেছি? কথার কথা 40, রাইট? তো এই লাইনটা যদি এক্সিকিউট করি, তখন আমার কিউতে কি হচ্ছে? আ এভাবে চিন্তা করি যে লেটস সে 40 যেহেতু আমার নতুন নোড, এটাকে এভাবে লিখি। এটা হচ্ছে আমার n, হুম? নাও ফ্রন্ট কি ইকুয়াল নাল না? খেয়াল করে দেখেন। ফ্রন্ট ইকুয়াল নাল। সো তখন যেটা হচ্ছে ফ্রন্ট ইকুয়াল n আবার রিয়ার ইকুয়াল n। তখন কি হচ্ছে? এটাই আমার ফ্রন্ট হয়ে যাচ্ছে। এটাই আবার কি আমার রিয়ার হয়ে যাচ্ছে। তো পুরানো রেফারেন্স একটাও কি থাকবে? নো স্যার। না। আর ইভেনচুয়ালি জাভা গার্বেজ কালেক্টর এদেরকে সরায় ফেলবে। So there you go. You have a clean slate to work on. তো বুঝা গেছে যে কেন ওই জিনিসটা প্রবলেম করে না? বুঝছি? আচ্ছা স্যার, এই জি। কিউ প্রিন্টিং সিস্টেম কি? মানে এটাও কি মানে ডিকিউ তো আমাদের ভ্যালু রিটার্ন করতেছে। তো হুম। এটাও কি আমাদের প্রিন্টিং সিস্টেম মানে কিউ এর? আ প্রিন্টিং না ডিকিউ তো ভ্যালু রিটার্ন করে। খেয়াল করে দেখেন। আ সো ডিকিউ প্রিন্টিং সিস্টেম বলতে কি? মানে না আ দেখেন ডিকিউ দিয়ে কিন্তু আমি অ্যাকচুয়ালি ভ্যালু রিমুভ করতেছি। আচ্ছা আ স্যার। ইন দ্য প্রসেস হ্যাঁ, আই এম রিটার্নিং ইট। এখন আপনি চাইলে ওটাকে নিয়ে স্টোর করতে পারেন, ম্যানিপুলেট করতে পারেন, ইউ ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট। আ বাট হচ্ছে এটাকে ঠিক প্রিন্টিং সিস্টেম বলা যায় না। হ্যাঁ? আ এনিথিং দ্যাটস ভেরি ক্লোজ টু প্রিন্টিং সিস্টেম হচ্ছে there is a function called peek. পিক দিয়ে যেটা করি যে ফ্রন্টে যে ভ্যালুটা আছে সেটাকে রিটার্ন করি। বাট এগেইন দ্যাটস নট আ প্রিন্টিং সিস্টেম। কারণ প্রিন্ট করতে গেলে তো I need to access all the values inside a queue or I need to access all the values inside a stack. বুঝছি? তো আমার যদি একটা legitimate printing system ই বানাতে হয়, আ one way to get done হচ্ছে আ ওইটা আবার বেশ ইন্টারেস্টিং। ওইটা ২ ভাবে করা যায়। যে আমি চাইলে একটা স্ট্যাক এর ভিতর হচ্ছে প্রিন্ট ক্লাস বানাতে পারি আ অথবা বাইরেও বানাতে পারি। বাট ওইটা হচ্ছে আমার রিকারশন দিয়ে সলভ করতে হয়। হুম? আ that's one way to do is হচ্ছে using recursion. সো মিডটার্ম এর পর যখন আমরা ট্রি, গ্রাফ এগুলো নিয়ে শুরু করব, তো রিকারশন এ জেনারেলি আমি হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস রাখি। সো ওখানে আমি দেখাবো আরকি যে ওটা কেমনে করা যায়। ওকে? ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আ সো যদি এগুলো বুঝে থাকি আমাদের আর লাস্ট ২ টা ফাংশন আছে from Q. আ একটা হচ্ছে this one public আ উফ আ এটা হচ্ছে peak রাইট? এটা হচ্ছে public int peak. সো peak এর যেটা কাজ হচ্ছে জাস্ট হচ্ছে ফ্রন্ট এর ভ্যালুটা কি রিটার্ন করা। বাট এটা করার জন্য আমার চেক করতে হবে যে ফ্রন্ট কি খালি নাকি। ফ্রন্ট নাল তাহলে তো রিটার্ন করার কিছু নাই। সো ইন দ্যাট কেস আমি কি করব? একটা ডামি ভ্যালু রিটার্ন করব। সো ডামি ভ্যালুটা ধরে নিচ্ছি কত এই কেসে -1 রাইট? আচ্ছা। দেন হচ্ছে we have আরেকটা এলস ব্লক থাকবে। সো এলস ব্লকে কিছু না। এলস ব্লকে হচ্ছে জাস্ট রিটার্ন run dot element. তো বুঝি? স্ট্রেইট ফরওয়ার্ড অনেক। যদি ফ্রন্ট নাল থাকে তার মানে কিউ খালি। আর কিউ খালি থাকলে I'll just send a dummy value. বুঝছি? That doesn't mean anything to the whole context. আর যদি ফ্রন্ট খালি না থাকে তাহলে ফ্রন্টের মধ্যে যে এলিমেন্ট আছে এলিমেন্টটা রিটার্ন করব। ওকে? আচ্ছা। এরপর the function that we will see is হচ্ছে isEmpty. তো isEmpty এর কাজ কি? Just returns me if the queue is empty or no. তো এটার রিটার্ন টাইপ হবে হচ্ছে বুলিয়ান। আর মেথডের নাম হবে হচ্ছে isEmpty। অ্যান্ড এটা স্ট্যাকের মতোই স্ট্রেইট ফরওয়ার্ড। সেটা হচ্ছে কি? কেউ বলতে পারবেন? একটা লাইন। What is that one line? front equals null. এক্সাক্টলি। সো এখানে জাস্ট রিটার্ন করব ফ্রন্ট
equal. Now that's it. শেষ। Alright? So this was Q এর implementation. Q থেকে হচ্ছে আমরা একটা প্রবলেম দেখবো যে that is আমাকে যদি একটা Q দেওয়া হয় that has sequence of numbers, ওখান থেকে how do we remove the odd numbers using another Q and no other data structure? So সেটা দেখবো, বাট তার আগে আমাকে বলেন যে Q এর স্ট্রাকচার কোড নিয়ে কার কি কোনো প্রবলেম আছে so far? Alright, so যদি প্রবলেম না থাকে let's see a problem. So প্রবলেমটা হচ্ছে কি? প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে এরকম যে আমাকে একটা কিউ দেওয়া, ওই কিউ থেকে আমার কি করতে হবে? রিমুভ অড integers just using another queue. Alright. So প্রবলেম স্টেটমেন্টটা বুঝি যে আমাকে ফাংশনে একটা কিউ পাঠানো হবে। আমার কাজ হচ্ছে সেই কিউ থেকে odd integers গুলো রিমুভ করা using just another queue. বুঝি? So I cannot use any other data structure other than queue. And আমাকে যে কিউ পাঠানো হবে সেই কিউ থেকে কি odd integers গুলোকে রিমুভ করতে হবে। এটা কি বুঝছি? যে কি করার চেষ্টা হচ্ছে এখানে? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। এটা যদি বুঝে থাকি তাহলে ফাংশনের নাম দিই। So public static tell me what should be the return type. So uh, so আমার বেসিক্যালি আরেকটা মানে আচ্ছা বেসিক্যালি I need to return a queue যার মধ্যে হচ্ছে কোনো odd numbers নাই। বুঝছি? তাহলে what should be my return type? কিউ। এক্সাক্টলি। এটা কিউই হবে। কারণ আমি একটা কিউ ক্লাসের অবজেক্ট রিটার্ন করব যার মধ্যে হচ্ছে যে ইন্টিজার্স গুলো স্টোরড এগুলো হচ্ছে কি একটাও অড নাম্বারস না। বুঝতে পারছো? অ্যান্ড প্যারামিটারে যে কিউটা মানে প্যারামিটারে এগুলো আমি একটা কিউ পাঠাচ্ছি তো ওটার নামও কি দিব? কিউ। বুঝতে পারছি? এই হচ্ছে ব্যাপার। বাট এটা করার জন্য আগে হচ্ছে সিমুলেশনটা একটু বুঝি। লেটস সে অলরেডি আমার একটা কিউ আছে। আচ্ছা এটা হচ্ছে আমার কিউ। এক সেকেন্ড। লেটস সে আমি আরেকটা ফ্রেশ কিউ নিলাম। যেটার মধ্যে হচ্ছে কি করব? আমি হচ্ছে জাস্ট ইভেন নাম্বারস গুলো রাখবো। কেন? বুঝছি তো রাইট? কারণ আমি প্রিভিয়াস কিউ এর অড নাম্বারস গুলো রাখতে চাই না। তাহলে কি রাখবো? ইভেন নাম্বারস রাখবো। সো ডাজ দ্যাট মেক সেন্স? আচ্ছা। আমি যেটা করব যে এই এক্সিস্টিং কিউ এর উপর আমি লুপ করব, রাইট? যতক্ষণ আমার এই এক্সিস্টিং কিউটা কি খালি না হচ্ছে মানে নাল না হচ্ছে, রাইট? যতক্ষণ নাল না হচ্ছে ওর থেকে হচ্ছে আমি ভ্যালুস গুলো নিব। অ্যান্ড নিয়ে কি করব? আমি হচ্ছে দেখব যে এটা কি ইভেন না এটা হচ্ছে অড। তো যদি অড হয় সেটা কি আমি কিউ টেম্পে ইনসার্ট করব? এনকিউ করব? আ এখান থেকে তো আমি জাস্ট অড নাম্বারস গুলো রিমুভ করতে চাই, রাইট? আ সো আমি হচ্ছে এখান থেকে যখন ডিকিউ করব, যে নাম্বারটাই পাবো সেটা যদি অড হয় সেটাকে কি এনকিউ করব কিউ টেম্পে? তো ফর এক্সাম্পল কিউ থেকে ডিকিউ করলাম। ও আমাকে কত রিটার্ন করবে? 1 এই 1 টা কি আমি কিউ টেম্পে নিব? ইয়েস স্যার। নিব না। আমি তো 1 তো অড না? Are you sure? ও 1 সরি, out সরি, সরি, সরি। brain is not braining না সকালবেলা। Happens. So 1 তো আমার odd, right? So 1 কে কি আমি কিউ টেম্পে নিব? না নিব না। It's a odd number, right? তারপর যদি পরের বার ডিকিউ কল দিই, আমি কাকে পাবো? 2 কে পাবো। 2 কে নিব কিউ টেম্পে?
Yes, because it's an even number. সরি স্যার, খেয়াল করি নাই, রিমুভ অড ইন্টিজার ছিল নাই। Yeah, no worries, no worries, কোনো ব্যাপার না। তারপর হচ্ছে আমি যদি আবার ডিকিউ কল দিই, এখান থেকে বেরোবে কত? 3, রাইট? তো 3 কে কি এনকিউ করব? না, ইটস আ অড নাম্বার, করব না। 4 কে যখন ডিকিউ করব, 4 কে কি এনকিউ করব? ইয়েস, 4 কে এনকিউ করব, রাইট? তো 2 এর নেক্সট এ কে বসবে? 4 বসবে। তারপর যখন 6 কে ডিকিউ করব, 6 পেলাম। 6 কে আবার এনকিউ করব। সো 4 এর নেক্সট এ কে যাবে? 6 যাবে। So by the time we are done going through this queue, আমার queue temp এ কি থাকবে? 2, 4, 6 and then finally কাকে রিটার্ন করব? আমার এই queue temp কে। So এটা বুঝি? বেসিক ব্যাপারটা? ইয়েস স্যার। ওকে। সো এটা যদি বুঝে থাকি, আমার ১ম কাজ হচ্ছে কি? এই অ্যাকচুয়ালি এই queue temp টাকে ক্রিয়েট করা ইনসাইড দ্য ফাংশন। তো সেটা কেমনে করি? সো এটা একটু দেখি। তো queue temp and a new queue. ফাইন গেল। তারপর I need a loop that runs through the queue. তো সেটার জন্য আমার again stack এর condition ই kind of use করব যে while not queue dot key is empty. And why does it work? Because queue যদি empty না থাকে it returns a false, but এই not operator এর জন্য এটা true হয়ে যায়। And যখন queue actually মানে empty হয় তখন ও রিটার্ন করে true, but not operator এর জন্য false হয়ে যায়, তখন যেয়ে the while loop breaks. বুঝতে পারছি? So that is how it works আরকি। So as long as the queue is not empty, এখানে যেটা হচ্ছে যে আমি পপ করব every single time, মানে ভ্যালিউস বের করে আনবো। So int value equal queue dot deq. এরপর আমার কাজ হচ্ছে চেক করা যে ভ্যালুটা কি ইভেন নাম্বার। আমি চেক করি ভ্যালু মডুলাস 2 equal 0, তার মানে কি? It's a even number, right? Now if it's a even number, তখন আমি কি করব? ইভেন নাম্বার হলে কি করব? কিউ এনকিউ করব, রাইট? বাট কোথায় এনকিউ করব? কিউতে এনকিউ করব না কিউ আন্ডারস্কোর টেম্পে এনকিউ করব? কিউ টেন। এক্স্যাক্টলি কিউ টেম্পে, রাইট? সো এখানে হবে কিউ টেম্প ডট এনকিউ, এখানে কত পাঠাবো? ভ্যালু। এন্ড দ্যাটস ইট। আর কিছু করা লাগবে না। শেষ। আর জাস্ট while লুপ থেকে বের হয়ে কি করব? রিটার্ন কিউ। বুঝছি এটা? কোয়েশ্চেন আছে, হাউ ইজ দিস ওয়ার্কিং? আচ্ছা, আমি তাও একটা সিমুলেশন দেখাই দিই if that helps. সো হচ্ছে এটা কিউ, এখানে 1 আছে, এখানে 2 আছে, 4 আছে, এখানে 3 আছে, রাইট? So let's say this is your queue, right? And this is your queue, right? So আপনি যখন while loop এ যাবেন, right? Let's say while loop এ গেলাম। তো আমি যদি q.isEmpty কল দিই, ও আমাকে কি পাঠাবে? false রিটার্ন করবে। ফলস। বাট যেহেতু নট অপারেটর আছে এটার জন্য পুরা অপারেশনটা কি হয়ে যাবে? পুরাটা while true হয়ে যাবে। হ্যাঁ? আচ্ছা, গেল। তারপর হচ্ছে ঢুকে আমি কি করতেছি? ডিকিউ করতেছি। হ্যাঁ? তো ডিকিউ করে আমি হচ্ছে কিপিং আ ভেরিয়েবল কল ভ্যালু। তো ১ম বার যদি ডিকিউ করি, ভ্যালুতে কত স্টোরড হবে? 1, ঠিক আছে? তো আমার কত স্টোরড হলো? 1। সো 1 কি 1 মডুলাস 2 কি ইকুয়াল 0 হবে? না, এটা তো আর ইভেন নাম্বার না, তাই না? তো আমি কি তাহলে কোথাও আ এনকিউ করব কিউ টেম্পে? না, কিউ টেম্পে আর এনকিউ করব না। সো এটা গেল। তারপর ঘুরে আমি আবার কোথায় যাচ্ছি? while লুপে যাচ্ছি। তো while লুপে গেলে ও যদি আবার isEmpty কল দেয়, স্বাভাবিক যেহেতু এটা খালি না,
এখানে ফলস পাঠাবে বাট নট অপারেটের জন্য এটা কি ট্রু হয়ে যাবে। হ্যাঁ, ভালো কথা গেল। এরপর আরেকবার ডিকিউ কল করবে। ডিকিউ কল করলে কত রিটার্ন হবে? 2 রিটার্ন হবে। এই 2 টা কোথায় স্টোর হবে? ভ্যালুতে। হুম, তো 2 কি এখন একটা ইভেন নাম্বার? আমি এই লাইনটা চেক করব। ইফ ভ্যালু ইয়েস। হ্যাঁ, তো তাহলে আমি কিউ টেম্পে এটা কি এনকিউ করতেছি। সো এনকিউ করলে আমি 2 কে এখানে পেয়ে গেলাম। ভালো কথা। এরপর আই এগেইন গো ব্যাক টু দ্য লুপ। গেলে এরপর যদি আবার isEmpty ফাংশন কল দিই, আমি দেখব যে না ফলসই আসতেছে বাট এগেইন নট অপারেটর জন্য ট্রু হয়ে যাচ্ছে। গেল ভালো কথা। তারপর ভিতরে ঢুকে ডিকিউ করলে 4 চলে যাবে। আর এই 4 টা কোথায় বসবে? ভ্যালুতে বসবে। এরপর চেক করব যে 4 মডুলাস 2 কি ইকুয়াল 0? ইয়েস, বিকজ 4 ইজ আ ইভেন নাম্বার। তো যদি ইজ আ ইভেন নাম্বার হয় তাহলে এখানে কি হচ্ছে? এনকিউ হচ্ছে অ্যান্ড 4 এখানে পেয়ে যাব। তো 2 এর নেক্সটে কি বসবে? 4 বসবে। রাইট? গেল ভালো কথা। এরপর আবার উপরে যাবেন। উপরে গেলে আবার isEmpty কল দিবে। এগেইন আবার কি আসবে? ফলস আসবে, অপারেটরের জন্য ট্রু হয়ে যাবে। তারপর ও ভিতরে যে ডিকিউ করবে। ডিকিউ করলে ভ্যালুতে কত স্টোরড হবে? 3 স্টোরড হবে। তারপর দেখব 3 কি একটা ইভেন নাম্বার? না, 3 ইজ নট আ ইভেন নাম্বার, রাইট? আম তো তাহলে এটা কি এনকিউ হবে? না, এনকিউ হবে না। রাইট? সো ও হচ্ছে আবার while লুপে যাবে। সো এখানে যদি আবার isEmpty কল দেয়, এখন কি ফলস রিটার্ন হবে না এখানে ট্রু রিটার্ন হবে? ট্রু রিটার্ন হবে। কারণ কিউটা খালি না। এখন তো অ্যাকচুয়ালি খালি। রাইট? তাহলে পুরা জিনিসটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। অ্যান্ড দেন ফাইনালি কুইক লুপ কি ব্রেকস। অ্যান্ড আমি বের হয়ে কাকে রিটার্ন করে দিচ্ছি? অবজেক্টটা রিটার্ন করতেছি যার মধ্যে এই লিঙ্ক লিস্টটা আছে, which is Q10. তো সো ফার বুঝি? ইয়েস স্যার। কোয়েশ্চেন থাকলে এখনই বলেন। আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে আমাদের মিড টার্মের সিলেবাস এখানে শেষ। আমি আ সম্ভবত ঈদের পরে I'll try to keep an online class যেটা হচ্ছে জাস্ট ফর প্রবলেম সলভিং, হ্যাঁ? But until then আমাদের মানে যদি BRAC doesn't come up with an announcement আর freeze a date ছাড়া there will be no classes. Okay? So I'll probably keep an problem solving class after Eid. But তার আগ পর্যন্ত আমাদের সিলেবাস এতটুকুই। হ্যাঁ? তো if you don't have any question তাহলে আমি ক্লাস এখানে শেষ করতে পারি। রেকর্ডিং বন্ধ করে দিচ্ছি।